আপনার জন্য ঠিকই ফিতনাবাজ। 3 দিনের দিন মানুষ মারা গেলে 40 দিন মানুষের বাড়িতে যে খাবারটা খাওয়ানো হয়, এই প্রশ্নটা একটা লোক আমাকে করেছিল। এখন আমি বললাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এত নবী রাসূল আসলেন গেলেন, কোন নবী রাসূলের যুগেই এই সিস্টেম চালু ছিল না। কোন নবী রাসূলের যুগে ছিল না যে মানুষ মারা গেলে বাড়িতে এইভাবে অনুষ্ঠান করে খাওয়ানো। এরপরে সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না, আমাদের 4 জন ইমামের একজনের যুগে এগুলো ছিল। এটা হিন্দু ধর্ম থেকে ঢুকেছে, ওদের ধর্ম থেকে এটা ঢুকেছে। কিন্তু এটা উঠতেছে না কেন? এটার সাথে আলেমদের স্বার্থ জড়িত। কারণ 4 দিনের দিন কুলখানি হলে কোরআন খতম হবে, হেফজখানার ছাত্র লাগবে। এটা তো রাজনৈতিক ব্যক্তিরা পারবে না, চাকরিজীবীরা পারবে না। এইটাকে আঞ্জাম দিতে গেলে, এটার বাস্তবায়ন করতে গেলে হুজুর লাগবেই। এবার হেফজখানার ছাত্র যাবে, গিয়ে কোরআন তেলাওয়াত করবে, সবাইকে বলবে তুমি এক পারা, তুমি এক পারা, তুমি এক পারা করে 30 পারা কোরআন পড়ো। হুজুর কষ্ট করবে না, সব কষ্ট ছাত্ররা করব, হুজুর খালি অ্যামাউন্টটা নিব। উনি পড়বে না, সব ওদেরকে পড়াচ্ছে। এবার ছাত্র হেফজ পড়তেছে, কি এর পড়তেছে, এখান থেকে 1 ঠোক্কর, ওইখান থেকে 1 ঠোক্কর, কিছুক্ষণ পরে আমার পারা শেষ। এইবার কোরআন খতম করার পরে হুজুরের নেতৃত্বে বলল যে এটা কবরবাসীকে বকশে দিলাম। হুজুর কিন্তু পড়ে নাই, ফোর্স হারা বকশে দিছে কে? হুজুরে বকশে দিছে। এইবার দোয়া, এইবার দোয়া হবে। এই সবাই রেডি, মহিলারা কাপড় চোপড় সব ঠ্যাঙ্গের উপর ছিল, এখন গুছাইতেছে, মাথায় কাপড় দিচ্ছে, দোয়া আর দোয়া, এই থট দোয়া আর দোয়া, কি আইছে মনে হয়, মানে কি জানি একটা হয়েছে যখন বলছে দোয়া হবে, যে যেই অবস্থায় আছে একেবারে এই দোয়া 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 দোয়া, কি জানি একটা হচ্ছে। এইবার দোয়া হবে, ভালো কথা। এইবার আমি হুজুর দোয়া করতেছি, তো যেই বাসায় আমি দোয়া করতেছি ওই লোক আবার খুব কোটি কোটি টাকার মালিক ছিল, ওর ছেলেও কোটি কোটি টাকার মালিক, ফার্ম দিলে খুব খায়। এইবার শুরু করলাম দোয়া, হায় রে দোয়া, এমন দোয়ার দোয়া ধরছি আমি, আমার চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে। যখন মনে হয়েছে এই লোকটা বড় লোক, দোয়া আরো বেশি বড় হয়েছে, আমার আন্তরিকতা আরো বাড়ছে। চোখের পানি, খতিব সাহেবের, ইমাম সাহেবের চোখের পানি দিয়ে ওর দাড়ি মুবারক ভিজে যাচ্ছে, এমন দোয়া করতেছে মনে হচ্ছে যেন নিজের বাবা মার জন্য দোয়া করতেছে। এমন দোয়া, চোখ দিয়ে পানি, হাই রে কান্না রোল পড়ে গেছে। আমি হুজুর একটা দিন আমার বাবা মার জন্য কাঁদি না, আর আপনার বাসায় গিয়ে কান্নার রোল পড়তেছে আমার চোখ দিয়া। কান্নার রোল। আর সামনে ওই যে ধনী লোক বসা, হেরে কি ফার্ম দিতেছে, হয়ে গেলে ফার্ম পাইতেই আছে। এগুলো আসলে দোয়া না, এগুলোর বেশিরভাগ হলো ফার্ম। বেশিরভাগ কি? ফার্ম। কারণ একটু পরে আপনার পকেট ভরে দিবে, ও খুশি থাকলে তো পকেটটা ভারী হয়। চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ করলাম, এদেশের মাটিতে মৃত ব্যক্তির বাড়িতে খাবার খাওয়ার পরে, কোরআন খতম করার পরে হাদিয়া তোহফা দেওয়ার সিস্টেম যেটা আছে ওইটা বন্ধ করে দেন। আমাদের হুজুরদের চোখ দিয়ে আর দোয়ার মধ্যে পানি আসবে না, বন্ধ করে দেন। কোরআন খতম করলে হাদিয়া বন্ধ করেন। দেখেন কেউ কোরআন খতম করতে যায় কিনা, বন্ধ করেন। আপনার বাবা মার জন্য দোয়া আমি করব, আর আমার চোখ দিয়ে পানি পড়বে। আমার বাবা মার জন্য আমার চোখ দিয়ে পানি আসে না, আপনার বাবা মার প্রতি কি দরদ আমার, হায় রে পানি আর পানি, একটু পানিও আসবে না, খালি হাদিয়াটা বন্ধ করে দেন। বেদাত, এই বেদাতটা আজকে সমাজ থেকে উঠতেছে না, খালি আমাদের স্বার্থের কারণে। কেমনে বুঝাইতাম, মানুষ এগুলো বুঝে না কেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা হুজুর যদি আপনার বাবা মার জন্য করে লাভ নাই। কারণ এই দোয়ার অর্থ হলো রব্বুল আলামিন আমার বাবা মা
ছোট থাকতে আমাকে যেইভাবে স্নেহ করেছে, লালন পালন করেছে, এখন আমার বাবা মা নাই, আমার বাবা মা আছে, উভয় অবস্থায় আপনি ওই রকম করে আমার বাবা মাকে আপনি লালন পালন করেন। দোয়ার অর্থ হলো নিজের বাবা মার জন্য করতেছে, আর আপনি মনে করতেছেন আপনার বাবা মার জন্য করতেছে। হায় হায়, খাবার আপনার, অনুষ্ঠান আপনার, টাকা আপনার, বাড়ি আপনার, ফ্যানের বাতাস আপনার, লাইট আপনার, বিছনা আপনার, সব আপনার। দোয়াটা শুধু হুজুর নিজে করতেছে নিজের বাবা মার জন্য। আপনার জন্য করছে মনে করছেন আপনি? যাই হোক, আমি কিছু বাস্তবতা আপনাদেরকে বলে যাই, শোনেন। আমি এই সমস্ত বিষয়গুলো জোর গলায় বলি না, কিছু বোঝার চেষ্টা করেন। এই যে মাইয়াতকে কেন্দ্র করে 3 দিনের দিন, 40-এর দিন, তারপরে আরো যেই দিনগুলো অনুষ্ঠান করা হয়, এটার মধ্যে কোরআন সুন্নাহর সমর্থন তো নাই, বাস্তবতার কোনো সমর্থন নাই। কিভাবে দেখেন, মানুষ মারা গেলে এই দুনিয়ার মানুষের জন্য কি কি করণীয়, পরিবারের কি করণীয়, ছেলে মেয়েদের কি করণীয়, আত্মীয় স্বজনের কি করণীয়, প্রতিবেশীর কি করণীয়, সমাজের মানুষের কি কি করণীয়, রাষ্ট্রের মানুষের কি কি করণীয়, এইগুলো কি কোরআন হাদিসে আছে না? বলেন আছে কি নাই? আছে। কিন্তু মাইয়াত মানুষ মারা গেলে 4 দিনের দিন, 40-এর দিন যেই করণীয়গুলো আমরা করি, এগুলো কোরআন হাদিসে নাই। দেখেন, একজন মানুষ মারা গেল, আপনার বাবা মারা গেল, মা মারা গেল, আপনি খুব ধনী মানুষ, এবার অনুষ্ঠান করবেন। অনুষ্ঠানে নারী পুরুষ সবাইকে দাওয়াত দিলেন, নারী পুরুষ সবাই আপনার বাসায় গেল। কেউ নারীরা পেট খুলে গেল, কেউ পিঠ খুলে গেল, কেউ পাতলা কাপড়ের শাড়ি পরে গেল, কেউ আরো বিভিন্ন ভাবে সেখানে গেল। পোলাও, বিরিয়ানি, কোরমা, সব কিছুর আয়োজন আপনি সেখানে করলেন। এবার আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, বাড়িতে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যে অনুষ্ঠানটা হচ্ছে, এই অনুষ্ঠানটা দুঃখের অনুষ্ঠান না সুখের অনুষ্ঠান? দুঃখের অনুষ্ঠান না আনন্দের অনুষ্ঠান? দুঃখের অনুষ্ঠান। কিন্তু বাড়িতে মেহমান আসলে পোলাও, বিরিয়ানি, কুরমা এইগুলো পাকানো হলে, মেহমান যদি আত্মীয় স্বজন সবাই বাড়িতে গিয়ে একসাথে উপস্থিত হয়, একত্রিত হয়, তাহলে ওই দিন কি দুঃখ প্রকাশ হয় না আনন্দ হয়? সবাই বলেন কি হয়? অনুষ্ঠানটা কিসের চলতেছে? কি তা? আপনি তো বাবার সাথে নিমুখ হারামি করতেছেন, বাবার সাথে নিমুখ হারামি করছেন। যেই বাবা তোমার জন্য এত কিছু করলো, যেই মা তোমার জন্য এত কিছু করলো, আজকে বাবা মা মারা গেল, 3 দিন যেতে পারলো না, 4 দিনের দিন তুমি বাড়িতে আনন্দ কোনো পরিবেশ করলা, তুমি নিমুখ হারাম সন্তান। তুমি আনন্দের মাধ্যমে বাবাকে ভুলে যাচ্ছ। দ্বিতীয় কথা, 4 থেকে 5 লক্ষ টাকা খরচ করে বাড়িতে খাওয়ার অনুষ্ঠান করলেন। মানুষকে খাওয়ায় কখনো খুশি করা? ও খাওয়ার পরে আপনার ভুল ধরবেই, হয় গোস্ত কম পড়ছে, পাকটা ভালো হয় নাই, তার ভাগে কম পড়ছে, একটা না একটা সে বাইরে গিয়ে বলবেই। মানুষের স্বভাব। খাওয়াইলেন ভালোর জন্য, হইল কি বদনাম, হইল কি বদনাম। এটা বাজারে বৈশা কইব, চায়ের দোকানে বৈশা কইব, একদিন খালি এটা চলবেই। হ্যাঁ ঠিক কইছস, আমারও দেয় নাই, আরেকজনে তাল দিব, ঠিক কইছস। 4 থেকে 5 লক্ষ টাকা খরচ করলেন। এই যে 4 থেকে 5 লক্ষ টাকা খরচ করলেন, খাওয়া দাওয়া শেষ, সওয়াবটাও সওয়াব শেষ। মানে একটু পরে সবাই টয়লেটে যাবে, পায়খানা করে ফেলে দিবে, শেষ। আর কোনো কিছু আছে? খাওয়াইলেন শেষ, একটু পরে টয়লেটে যাবে, সব কি? অথচ এই 4 থেকে 5 লক্ষ টাকা, এই 2 লক্ষ টাকা, এই 3 লক্ষ টাকা ব্যয় করে এইখানে মাদ্রাসার কাজ হচ্ছে। এই নেন, মাদ্রাসাতে 3 লক্ষ টাকা দিলাম, মাদ্রাসার বিল্ডিং করেন। এই নেন 5 লক্ষ টাকা দিলাম, বিল্ডিং করেন। মাদ্রাসার জমি কিনেন, মসজিদের জমি কিনেন, মসজিদ করেন, হেফজখানা করেন, এতিমখানা করেন। মাদ্রাসার রাস্তা বানিয়ে দিলাম, গাছ লাগিয়ে দিলাম, টিউবওয়েল করে দিলাম। এইরকম স্থায়ী সওয়াবের কাজ ব্যবস্থা করে দিলেন। যতদিন পর্যন্ত এই স্থায়ী সওয়াবের কাজ এই দুনিয়াতে চালু থাকবে, আপনি মরে গেলেও, আপনার 14 গোষ্ঠীও যদি মরে যায়, এই কাজ যতদিন চালু থাকবে, কবরে থেকে আপনার বাবা মা সওয়াব পেতেই। সদকায়ে জারিয়া, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া।
মুসলিমের বর্ণনায় আসছে মানুষ মারা গেলে এই দুনিয়ার কোন সওয়াব তার কবরে পৌঁছবে না, দরজা বন্ধ। তবে 3টা আমলের সওয়াব কবর পর্যন্ত পৌঁছবে, কবরে যাবে, যতদিন দুনিয়াতে থাকবে কবরে সওয়াব পাবে। এর মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া, আরেকটা হলো নেক সন্তান। যেই সন্তান দোয়া করবে, সন্তান দোয়া করেন, সন্তান হুজুর আপনি করেন না, হুজুর আপনি করেন। নবী বলছেন নেক সন্তান বাবা মার জন্য দোয়া করবে, আর নেক সন্তান কত নিমুখ হারাম কয় হুজুর আপনি করেন। তাহলে সেখানে তার জন্য নেক সন্তান তার জন্য দোয়া করবে, এটা ছিল বাবা মার পাওনা। আর আপনি 5 লক্ষ 4 লক্ষ টাকা খাওয়াইলেন, খাওয়ানোর সাথে সাথে সওয়াব শেষ, কিন্তু 4-5 লক্ষ টাকা দিয়ে যদি স্থায়ী কোনো সওয়াবের কাজ করে দিতেন, কবরে থেকেও সে সওয়াব পেত কি পেত না? বলেন সওয়াব পেত কি পেত না? অবশ্যই সওয়াব পেত। এখন আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, 4-5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা খরচ করে মানুষকে খাওয়াইলে বেশি লাভ, নাকি ওই টাকা দিয়ে স্থায়ী সওয়াবের কাজ করে দিলে বেশি লাভ? স্থায়ী সওয়াবের কাজ করে দিলে বাবা মার বেশি লাভ। তবে বাবা মার বেশি লাভ হলে হুজুরের ঠিকই লস। তাহলে স্থায়ী সওয়াবের কাজ করে দিলে হুজুরের লস। কার লস? বলেন কার লস? লাভ বাবা মার, লাভ মাইয়েতের, লাভ কবরবাসীর, লস কার? তো হুজুর কি কোনোদিন চাইবো নাকি যে আপনি 5 লাখ টাকা খরচ করে সদকায়ে জারিয়ার কাজ করেন? হুজুর তো অবশ্যই চাইবো কুলখানির ব্যবস্থা করেন, সওয়াব বক্সে দেওয়ার ব্যবস্থা করেন, কারণ নগদ লাভ। তো স্বাভাবিকভাবে মানে বাবা মা মারা গেলে মানুষদেরকে না খাওয়াইয়া ওই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা সওয়াবের কাজ করে দেন। যতদিন চালু থাকবে ওই মাইয়াত কবর থেকে সওয়াব কি করবে? পেতেই থাকবে। এবার আরেকটা প্রমাণ, ময়মনসিংহে আমি মাহফিল করছি, তো এমপি সাহেবও ছিলেন, পৌরসভার চেয়ারম্যান সাহেবও ছিলেন। তো ওইখানের একজন হুজুর আছে, উনি খালি এটার পক্ষে কথা বলে, কুলখানির পক্ষে, এটা বেদআত নয়, এটা করা যাবে। তা আমি যাওয়ার পরে বললো এই ব্যাপারে কিছু কথা বলবেন। তো এইভাবে করে কথা বলে এক পর্যায়ে এমপি সাহেবকে বললাম, চেয়ারম্যান সাহেবকে বললাম যে আপনারা এই পৌরসভার এই জেলা উপজেলা থানার পরিচালক হলেন আপনারা যদি কিছু কিছু বিষয় বুঝেন তো ওইগুলো সমাজ থেকে উঠতে সহজ হবে। তো ওনাদেরকে বোঝানোর জন্য আমি বললাম যে ধরেন আমার আত্মীয় স্বজন কেউ মারা গেল, তো পকেট থেকে 2000 টাকা বের করে 1000 টাকার নোট ধরেন আমি এমপি সাহেবকে দিলাম আর চেয়ারম্যান সাহেবকে দিলাম, দিয়ে বললাম যে এই নেন 1000 টাকা, এই নেন আপনাকে দিলাম 1000 টাকা, আমার আত্মীয় স্বজন মারা গেছে, ওদের পক্ষ থেকে আপনাকে দিলাম, 2 জনকে একটু ভালো মন্দ বাজার করে খাইয়েন। খেয়াল করেন, আমি যদি এই 1000 টাকা আমি যদি এমপি সাহেবকে, খতিব সাহেবকে, চেয়ারম্যান সাহেবকে, সভাপতি সাহেবকে 1000 টাকা দিয়ে বলি যে আমার বাবা মা মারা গিয়েছে, আত্মীয় স্বজন মারা গিয়েছে, ওদের পক্ষ থেকে সদকা হিসেবে দিলাম, এটা বাজার করে একটু ভালো মন্দ খাইয়েন, ওনাদের কাছে এটা খারাপ লাগবে না? বলে লাগবে কিনা? ব্যক্তিত্বে লাগবে না? উল্টো আরো খারাপ লাগবে। মিয়া আমি কি আপনার 1000 টাকা ধারদারি নাকি? আপনার 1000 টাকা না হলে কি আমার পরিবার চলবে না, এরকম নাকি? উনি আরো রাগ করলো। উনি কি করলো? রাগ করলো। অথচ সমাজে কি হচ্ছে? এই 1000 টাকা দিয়েই যদি আমি আমার বাড়িতে বাজার করে পোলাও বিরিয়ানির আয়োজন করতাম, তখন কিন্তু এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, সিফাত সাহেব, খতিব সাহেব, ইমাম সাহেব, সভাপতি সবাই কিন্তু মজা করে খাইতো। টাকা দিলাম, নিল না, খারাপ লাগলো। এই টাকা দিয়ে বাজার করে খাওয়াইলাম, মজা করে খাইলো। তো টাকা দিলে নিলেন না সদকা হিসেবে, এই টাকা দিয়ে বাজার করে খাওয়াইলাম, কি খাইলেন? সবাই বলেন কি খাইলেন? মৃত ব্যক্তির পক্ষ থেকে টাকা দান করলে সদকা, ওই টাকা দিয়ে বাজার করে খাওয়াইলেও সদকা, দুইটাই সদকা। টাকা দিলে যেমনি নিতে চাচ্ছেন না সদকা, এই টাকা দিয়ে বাজার করে বাড়িতে পোলাও খাওয়াই, চিকেন বিরিয়ানি খাওয়াই, যা খাওয়াই সব কি? বলেন সব কি? মাইয়েতের পক্ষ থেকে যা দেওয়া হয় সব সদকা। খাবার খাওয়ানো হয় সদকা, টাকা দেওয়া হয় সদকা। সুতরাং এতদিন মৃত ব্যক্তির বাড়িতে 40 আর 4 দিন যে খাইলাম, কি খাইছিলাম? সবাই বলেন কি খাইছিলাম? যারা খাইছি সবাই কি খাইছি? আরো খাইবেন? সামর্থ্য থাকলে খান, আমার অসুবিধা নেই। হ্যাঁ, খাওয়াইতে পারবেন। যারা দরিদ্র গরিব মানুষ আছে ওদেরকে খাওয়াইতে পারবেন, তবে নির্দিষ্ট দিন ফিক্সড করা যাবে না। 40 বা 4 দিন, যে কোনো দিন দরিদ্র মানুষকে
আপনি খাওয়াইতে পারবেন, অসুবিধা নেই, কিন্তু সামর্থ্যবান মানুষ এই সদকা খেতে পারবে